নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জলপাইগুড়ি সভামঞ্চ থেকে অভিষেকের বার্তা। ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না, কড়া বার্তা নির্দেশিকা কমিশনের। আজ রাজ্যে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাশেম খান চৌধুরী। একাধিক জেলায় ট্রাইব্যুনালের জন্য অফলাইনে আবেদনের কাজ শুরু হয়ে গেছে। আজ থেকে মালদায় আবেদন শুরু। উন্নয়নের দাবিতে সন্দেশখালীতে আদিবাসী সম্প্রদায় নামলো রাস্তায়। জোর কদমে চলছে ভোট প্রচার। নৃত্যের প্রসারে পূর্ব পটিয়ারি একাডেমির বিশেষ কর্মশালা। এগোলেন পিভি সিন্ধু, চমক আয়ুষের। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। জলপাইগুড়ি সভামঞ্চ থেকে অভিষেকের বার্তা। 23 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে সব বঞ্চনার জবাব নেবেন। জলপাইগুড়ি থেকে অভিষেকের বার্তা। জলপাইগুড়ি সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 23 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে সব বঞ্চনার জবাব নেবেন। জলপাইগুড়ির মানুষ অবৈধ হলে দেশের প্রধানমন্ত্রী অবৈধ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না, কড়া বার্তা নির্দেশিকা কমিশনের। ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নয়, নির্দেশ কমিশনের। সিভিক ভলান্টিয়ার গ্রিন পুলিশকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। ভোটের সঙ্গে যুক্ত কোনো কাজে রাখা যাবে না। ভোটের 3 দিন আগে ও 1 দিন পরে ইউনিফর্ম পরা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ রাজ্যে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। আজ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের বঙ্গে ফের নরেন্দ্র মোদী। আজ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাশেম খান চৌধুরী। প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাশেম খান চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল 88। 26শে ফেব্রুয়ারি থেকে এলগিন রোডের সামারিটান নার্সিংহোমে ভর্তি ছিলেন। রাত 9:50 নার্সিংহোমে মৃত্যু গনি খান চৌধুরীর ভাই আবু হাশেমের। মালদা দক্ষিণের সাংসদ হিসাবে হ্যাট্রিক করেছিলেন আবু হাশেম খান চৌধুরী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক জেলায় ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে মালদহে। একাধিক জেলার ট্রাইব্যুনালের জন্য অফলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু ব্যতিক্রমী ছিল মালদা। আমি মোটামুটি 8টা থেকে এসেছি। কি সমস্যা কি আপনার? নাম ডিলিট। ঠিক আছে, আমি অলরেডি এখানে মোটামুটি 2014 থেকে ভোট দিয়ে আসছি। 2002-এও দিয়েছিলেন? 2002-এ না, 2002-এ আমার এখানে নাম নাই, শুনলেন। আমি ভাগলপুর থেকে ট্রান্সফার করিয়ে এসেছি এখানে। ওখানে 2বার দিয়ে আমার ছেলেমেয়েরা এখানে পড়ে। তার অসুবিধা ছিল, ট্রান্সফার করে আমি এখানে এসেছি। অলরেডি আমি 5বার ভোট দিয়েছি। 2বার লোকসভা, 2বার বিধানসভা, 2বার পঞ্চায়েত। এখানে এসে দাঁড়িয়েছেন কেন? এই যে লাইন আপনার। অবশেষে আজ থেকে অফলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু হলেও প্রচারের অভাবে খা করছে ট্রাইব্যুনাল। মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে খোলা হয়েছে ট্রাইব্যুনাল। আমাদের পাকুয়া থেকে এসেছি। আমাদের এই যে ভোট উঠছে না, ভোট উঠে ডিলেট হয়ে গেছে সব। এখানে এসে 2টা ছেলে একটা বৌমার ডিলেট হয়ে গেছে। আমরা পূর্ব বাসিন্দা, কোন যুগ থেকে আমরা আছি, আর আমাদের ভোট হচ্ছে না। আমরা ভোট দেবার ছেলেরা আবার ভোট দিতে পারবে না, এবার কোন ধরনের ব্যাপার? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলের বউ। কার কার নাম নেই আপনার বাড়িতে? আমাদের বাড়িতে 3 জনের নাম নেই। 3 জনের নাম নেই। আপনারা কি মানে হয়রানির শিকার হচ্ছেন? হয়রানি শিকার হচ্ছে। কিরকম হয়রানি হচ্ছে? এই তো ঘুরছি, আবার চলে যাচ্ছি, ঘুরছি চলে যাচ্ছি। কি বললে এইভাবে হচ্ছে না। এখানে আজকে কি বললো? আজকে বললো হবে বলছে। এখানে যে জমা দেওয়ার পরে ঠিক হবে, কতটা বিশ্বাস করছেন আপনি? সে তো কেমন করে এটা বলতে পারবো, এখন ওদের ব্যাপার। ওরা এখন আমাদেরকে
কাজটা করে দিবে কি দিবে না। জেলার 12টি বিধানসভার জন্য আলাদা আলাদা 12টি টেবিল করা হয়েছে। জানা গেছে মালদা জেলার বিচারাধীন ছিল 8,88,657 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 5,88,657 জনের। ডিলিটেড হয়েছে 2,39,375 জন। মূলত ডিলিটেড হওয়া ভোটারের আবেদন করবেন ট্রাইব্যুনালে। এবং আমাদের ভোটার লিস্টে ডিলেট লেখাটা চলে এসেছে। আমরা এখন কিভাবে যেন লিস্টে নাম আসে আমরা ভোট দিতে পারি, আমরা তারই জন্য এখানে এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা আশাপুর থেকে এসেছি, চাচলে। দেখলেন এখানে এখন কাজ শুরু হয়েছে? এখানে এখনো কাজ শুরু হয়নি, আমাদের এখান থেকে ঢুকতে দিচ্ছে না। এখানে আমাদের বলছে যে এখনো কিছু ব্যবস্থা হয়নি, হবে কাল থেকে হবে বলছে, যে এখনো শুরু হয়নি। আজকেও হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু কালকে হবে, ওটা সঠিকভাবে বলছে না। বলছে আপনারা কাগজপত্র সব জমা দিয়েছিলেন নাকি? আমরা অনলাইন করেছি। না, এর আগে যে আপনার হিয়ারিং হয়েছিল তখন তো আপনার হ্যাঁ সব হয়েছে ওগুলোতে সব করে নিয়ে তারপর আমরা এখানে মালদাতে এসেছি। আপনাদের কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়নের দাবিতে সন্দেশখালীতে আদিবাসী সম্প্রদায় নামলো রাস্তায়। উন্নয়নের দাবিতে সন্দেশখালীতে আদিবাসী তফসিলি সম্প্রদায় নামলো রাস্তায়। ভাওতাবাজির অভিযোগ সরব সুকুমার সর্দার। সুন্দরবনের উন্নয়নের দাবিতে এবং আদিবাসী ও তফসিলি সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। বসিরহাটের সন্দেশখালী বিধানসভার নেজাট, দাউদপুর, খুলনা, কালীনগর, দুর্গামণ্ডপ সহ বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষ এই মিছিলে সামিল হন। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ভারতীয় আদিবাসী ও তফসিলি জাতি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী নেতা সুকুমার সর্দার। তার বক্তব্য উঠে আসে ক্ষোভ, বঞ্চনা ও দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের চিত্র। তা আমরা চেয়েছিলাম পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যমে মানুষ সঠিকভাবে বাঁচতে পারবে, নিরাপত্তা থাকবে, অসন্তোষটা দূর হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতীতে সিপিএম যা করেছে, টিএমসি ক্ষমতায় তার আরও বেশি করলো। এলাকায় সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গা, অত্যাচার, চাকরি নেই, উন্নয়ন নেই, শুধু বাংলা কথাবার্তা। বিজেপি ক্ষমতায় আসলেও এর কোনো হেরফের হবে না। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জোর কদমে চলছে ভোট প্রচার। আর কয়েকদিন পরে পশ্চিমবঙ্গ 2 দফায় নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে 76 নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাবর আলীর ভোট প্রচার চলছে জোর কদমে। আর এমনি ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মহিলাদেরকে, যাদের ঘর নাই তাদেরকে বাংলার বাড়ি দিচ্ছেন, কিন্তু কংগ্রেস সিপিএম কি কাজ করেছে? একটা চোখে পড়ার মতো কাজ আপনারা দেখাতে পারবেন? একটা কাজও দেখাতে পারবেন না। কিন্তু ওরা ভোট আসলে ওরা অনেক কথা বলে, ভোটের রেজাল্টই বুঝতে পারবেন যে কে। গতকাল একটা মন্তব্য পেয়েছি এদের সাথে রায়নগর কংগ্রেসে কিছু মানুষ ছিল, তারা কিছু দুর্নীতি করেছে, তাদেরকে দল কোনো রকমের পাত্তা দেয় না, এখন তাদের দলে যাচ্ছে। এতে আরও এলাকায় মানুষ তৃণমূল কংগ্রেসে আরও বেশি শক্তিশালী হচ্ছে। আজকে মূলত সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর অঞ্চলকে ভোট প্রচারে কাঁপিয়ে তুলেছেন। এটা সম্পূর্ণ ভুল এবং ভাওতাবাদ। ও যদি এরকমই তার মনোবল থাকতো বা মনুষ্যত্ব বিবেকবোধ থাকতো তাহলে এই কথাটা বলতেন না। আজ বিএসএফকে কে পরিচালিত করে? বিএসএফকে পরিচালিত করে স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্র দপ্তর কার অধীনে? বিজেপি শাসিত। সে কে? অমিত শাহ। তাহলে সেই জায়গা থেকে বিজেপি প্রার্থী, আজ বিজেপির এই মেম্বার কটা আছে 3টে, এই সেখান থেকে তারা ওই জবাবটা তো ওদের কাছেই চাইতে পারে। সে তৃণমূলের প্রধানের কাছে জবাবটা চাইছে কেন? মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নৃত্যের প্রসারে পূর্ব পুটিয়ারি একাডেমির বিশেষ কর্মশালা। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি ও বীরগাথাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল পূর্ব পুটিয়ারি একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিক পক্ষ থেকে। আয়োজন করা হয়েছিল 2 দিন ব্যাপী একটি বিশেষ রায়বেশে কর্মশালা। রায়বেশে নাচের কর্মশালা। রায়বেশে নাচ একসময় নাচত ছেলেরা। গুরুসদয় দত্ত 1930 সালে এই নাচের পুনরাবিষ্কার এবং তার প্রতিষ্ঠিত বাংলার ব্রতচারী সমিতির যারা কর্মী, ব্রতচারী নায়ক, সেই নায়ক ছেলেদের শেখানো হতো, অর্থাৎ তরুণদের। কিন্তু পরবর্তীকালে
যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা বিদ্যালয়ে যখন শিক্ষণ সূচি এলো তখন সবাই শিখতে শুরু যে এই 5টা ব্রত আছে, একটা জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দ। এই 5টা ব্রত অর্থাৎ এই 5টা আদর্শ আছে বলেই এই আন্দোলনটা মানুষ গড়ার আন্দোলন আজও বেঁচে আছে এবং যতদিন মানুষ থাকবে বেঁচে থাকবে। 6-7 এপ্রিল 2026 কলকাতার ওয়ারলেস পার্ক সংলগ্ন RYMA ক্লাবে এই কর্মশালাটি সম্পন্ন হয়। মূলত বাংলার প্রাচীন রণনৃত্য রায় বেশের কৌশল, শারীরিক কসরত এবং এর ঐতিহাসিক গুরুত্ব বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। উনি বললেন যে হ্যাঁ করা যাবে, অনেক নৃত্যনাট্য আমরা রবীন্দ্রনাথের সঙ্গে রায় বেশে দিয়ে করানোই যায়। তাতে সেই উৎসাহিত হয়েই আমি ওদেরকে আজকে বললাম, নরেশকে বললাম যে আপনি যদি আসেন আমাদের এখানে 2 দিন পড়াতে বাচ্চারা খুব খুশি হবে এবং ওরা অনেকটা উপকৃত হবে, তার এই আয়োজনে আমাদের যেটা হয় এখন ধরুন বিশেষ করে শহরাঞ্চলের ছেলেমেয়েরা প্রায় খেলাধুলা করেই না, কারণ পড়াশোনার চাপ, এই কম্পিউটার এইসব করতে করতে আরও যা যা আনুষঙ্গিকগুলো থাকে সেগুলো করতে করতে খেলাধুলার জগৎটা কিন্তু ওদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। রায় বেশের যে অঙ্গ সঞ্চালনা, তার যে মুভমেন্টগুলো রয়েছে হয়তো কিছুটা ওদের সেই খেলাধুলা করলে যে শারীরিক গঠন যেটা হতো সেইটা কিন্তু আমার মনে হয় রায় বেশে অনেকটাই ফিরিয়ে দিতে পারে। বিশিষ্ট প্রশিক্ষকের উপস্থিতি এই 2 দিনের নিবিড় প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রায়বেশের শিল্পী ও বিশিষ্ট গুরু শ্রী নরেশ ব্যানার্জি। খুব ভালো লাগছে, আমরা বিভিন্ন ধরনের ডান্স ফর্ম দেখেছি কিন্তু রায় বেশি নৃত্যর যে ডান্স ফর্ম আছে সেটা সত্যিই জানতাম না। আমরা খুবই কৃতজ্ঞ সুমিলা ম্যাম, প্রণব স্যার, জয়শ্রী ম্যাম, এখানে যারা উপস্থিত আছে বিশেষ করে কৃতজ্ঞ নরেশজিকে, ওনার জন্যই আমরা এই ডান্স ফর্মটা শিখতে পারছি। এটা আমাদের কাছে একটা একদমই একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আর বাংলার ট্র্যাডিশনাল লোকনৃত্যটা আমরা শিখতে পারলাম এবং সেটাকে যাতে আমরা আরও ওটাকে প্র্যাকটিস করে আরও ভালো করতে পারি সেটার চেষ্টা আমরা করব। এই ধরনের কর্মশালার আয়োজন, কর্মশালার শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রবীণ শিল্পী শ্রী নরেশ ব্যানার্জি জানান, তরুণ প্রজন্মের মধ্যে এই নৃত্যের প্রতি আগ্রহ থাকলে বাংলার এই সম্পদ আগামী বহু বছর টিকে থাকবে। তো ম্যাডাম ক্লাসিক্যাল ডান্স শেখান, তার সাথে এই রায়বেশি নৃত্যটা শিখে আমরা যতটা আপ্লুত হয়েছি বাচ্চারাও ততটাই খুশি হয়েছে। আর নতুন একটা ডান্স ফর্ম শেখাতে সবার জন্যই খুব ভালো, আনন্দে মজায় এই 2 দিন যে কীভাবে কেটে গেল এত তাড়াতাড়ি, স্যার তো ভীষণই ভালো। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। এগোলেন পিভি সিন্ধু, চমক আয়ুষের। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে জিতেছেন পিভি সিন্ধু। বিশ্বের 38 নম্বর মালয়েশিয়ার ওং লিং চিং এর বিরুদ্ধে প্রথমে পিছিয়ে গিয়েও সিন্ধু জেতেন 15-21, 21-11, 21-19 ফলে, তবে হেরে গিয়েছেন লক্ষ্য সেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস। এই সব এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।